মুনাফিকের রোগ। কারো যদি অন্তরের ভিতরে মুনাফিকি লুকায়িত থাকে, বাহ্যিকভাবে ঈমানের প্রকাশ করে, এই মুনাফিকের রোগটা, নেফাকের রোগটাও তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই নেফাকটা, মুনাফিকিটা, এটাও একটা বড় ধরনের রোগ। 4 নম্বরে গেল কি? নেফাক। ফ্যানের ব্যবস্থা নাই, মানে গরম। নেফাকটা একটা বড় ধরনের কি, কথা বলে না, ঈমানি রোগ। 5 নম্বর রোগের নাম বলছি কি, বলে গেছেন? 5 নম্বর কি রোগের নাম বলছি? জাইগ। জাইগ মানে হলো বক্রতা, বাঁকা হয়ে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমে দোয়া শিখাইছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা আমরা বিভিন্ন সময় বেশি বেশি পড়ি দোয়াটা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগটার বর্ণনা দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না, বক্র বানাই দিও না। লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না। এই অন্তর বাঁকা হয়ে যাওয়া, এটা একটা বড় রোগ, ঈমানি রোগ। শাক, সন্দেহ, সন্দেহ একটা ঈমানি রোগ। কারো যদি সন্দেহের রোগে ধরে, দেখবেন যে সব কিছুর মধ্যে সন্দেহ, সব কিছুর মধ্যে সন্দেহ। ওযুর মধ্যে সন্দেহ, গোসলের মধ্যে সন্দেহ, নামাজের মধ্যে সন্দেহ, এইভাবে প্রত্যেকটা আমলের মধ্যে তার সন্দেহ আর সন্দেহ, সন্দেহ যায় না। এটাও একটা গুরুত্বপূর্ণ ঈমানি রোগ। তাহলে মানুষকে, প্রত্যেক মুমিনের ঈমানকে বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে। এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমার ঈমানটা যাতে বিশুদ্ধ থাকে। এই জাতীয় যতগুলো রোগ আছে সবগুলো রোগ থেকে। এই জন্য খেয়াল রাখতে হবে, রোগে যদি ধরে ফেলে, কোনো কারণে এই রোগগুলার কোনো একটা রোগে আক্রমণ করে ফেলছে, ধরে ফেলছে, তখন কি করবেন? সাথে সাথে ওই রোগটার চিকিৎসা করে, তাওবা করে ওই রোগ থেকে ফিরে আসতে হবে, ওই রোগটাকে সংশোধন করে নিতে হবে। কিন্তু এরকম গোড়ামি করে বসে থাকা যাবে না। না, আমার এটা ঠিক আছে, শিরক করলেও ঠিক আছে, কুফর করলেও ঠিক আছে, বেদাত করলেও ঠিক আছে, নেফাক হইলেও ঠিক আছে, এইরকম ঠিক মনে করে বসে থাকা যাবে না। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই রোগগুলোর বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের দরকার। এখান থেকে একটা রোগের কথা বলছি আমরা, শিরক। একটা ভয়াবহ রোগের নাম হলো কি? শিরক। এই শিরকেরও আবার এত বেশি চাষাবাদ, এত বেশি প্রজনন আমাদের এই দেশে হয়, বাংলাদেশে হয়, যেগুলো একে একে যদি আমরা শিরকের বর্ণনা দিতে থাকি, সারা রাত বর্ণনা দিলেও শিরকের বর্ণনা শেষ হবে না। কারণ বাংলাদেশে শিরক একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না, এক এক এলাকায়, এক এক জনপদে, এক এক অঞ্চলে এক এক ধরনের শিরক, বিভিন্ন ধরনের শিরক, আকীদার শিরক, আমলের শিরক, বিভিন্ন ধরনের শিরক আর শিরক, শিরক আর শিরক। সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন এলাকায়, বিভিন্নভাবে এই শিরকের বিস্তার ঘটে আছে। এই শিরকগুলোর মধ্য থেকে আমরা দুই একটা শিরকের শুধু বর্ণনা দিব। একটা মারাত্মক শিরক,
উসিলার শিরক। কিসের শিরক? উসিলার শিরক বুঝেন? চাটা দেন। উসিলার শিরক, উসিলার শিরক অনেক ব্যাপক। কোরআনে কারিমে একটা আয়াত আছে, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াসিলা শব্দটি ব্যবহার করেছেন। সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে একটা বাক্য বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বাস, কোরআনে ওসিলার দলিল পাওয়া গেছে। যখনই আপনি কারো সামনে এই আয়াতটা তেলাওয়াত করবেন, যখন এই আয়াতটা তেলাওয়াত করে দিবেন, কোনো ব্যাখ্যা তাফসীর আর কিছু দরকার হবে না। শুধু বলবেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বাস সে মনে করবে দেখো আল্লাহ পাক কোরআনে কারিমে ওসিলা ধরতে বলছেন। আল্লাহ পাক কোরআনে ওসিলার কথা তো আল্লাহই বলছে, তাহলে ওসিলা না ধরলে নাজাত নাই। ওসিলা না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। ওসিলা না ধরলে কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাআত পাওয়া যাবে না। কি আপনারা দেখি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কিছুই কর না। এই আকীদা, এই বিশ্বাস যারা পোষণ করে, এটা শিরকি আকীদা, কুফরি আকীদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাইতে হইলে উসিলা লাগবে, আল্লাহর নিকটবর্তী হইতে হলে উসিলা লাগবে, কিয়ামতের ময়দানে শাফাআত পাইতে হলে উসিলা লাগবে, আল্লাহর কাছে কোন দোয়া কবুল হইতে হইলে কারো ওলির আউলিয়ার উসিলা লাগবে। এই জাতীয় আকীদা, এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করাটা কি? শিরক। এই জাতীয় চিন্তা চেতনা যদি কেউ পোষণ করে, তাহলে বুঝতে হবে যে তার ঈমানের ভিতরে কিসে ধরছে? রোগে ধরছে। তার ঈমানের মধ্যে রোগ, কঠিন ধরনের শিরকি রোগ এবং বক্রতার রোগে তাকে আক্রমণ করেছে, তাকে বক্রতার রোগে ধরে গেছে। এজন্য সে কোরআনে কারিমের আয়াতকে যেভাবে বোঝা দরকার ছিল সেইভাবে সঠিকভাবে না বুঝে কোরআনে কারিমের আয়াতকে সে বিকৃতভাবে, অন্যভাবে নিজের ইচ্ছা মতো মন গড়া বুঝে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে আয়াতটা বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য বা সুপারিশ পাওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য উসিলা গ্রহণ করতে, উসিলা ধরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এই আয়াতে কারিমার যতগুলো তাফসীর আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত তাফসীর আছে, প্রত্যেকটা তাফসীরে এই আয়াতে কারিমার ব্যাখ্যায়, তাফসীরে লেখা হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটার অর্থ হইল ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়ার জন্য আল্লাহর বেশি বেশি আনুগত্য করো। আল্লাহর আনুগত্যটা, ওয়াসিলার অর্থ হলো কুরবা। এই কুরবার মাধ্যম হলো মিনাত তাআত, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হও। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। এই ভয়টা কিভাবে করবে? এই ভয়ের জন্য ফরজ ইবাদতগুলো, ওয়াজিব ইবাদতগুলো সঠিকভাবে করো, আর হারাম থেকে, কবিরা গুনাহ থেকে দূরে থাকো, বিরত থাকো। এটার নাম হলো ইত্তাকুল্লাহ।